নমস্কার, আমি শিবানী। আমার হিজিবিজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে সকালটা হচ্ছে আমার নীলের জন্মদিন, সেই উপলক্ষে এই ভিডিওটা। সকালবেলায় উঠে শুরু করে দিয়েছে তার অ্যানিমেল নিয়ে খেলা শুরু। সে হচ্ছে অ্যানিমেল লাভার। আরও কিছু নিয়ে খেলে, তারপরে গিয়েছিলাম চান টান করে সবাই মিলে পুজো করাতে নীলের উদ্দেশ্যে। তো আমাদের সামনে একটা মন্দির আছে, আয়াপ্পা টেম্পল, সেই জায়গাতে গিয়েছিলাম। প্রথমে কিছু ফলমূল বা পুজোর যেগুলো জোগাড় সেইগুলো কিনে নিয়ে সেখানে পুজো করাতে গেছিলাম। তো এখানে পুজোর জায়গাটা বা পুজোতে মন্দিরে ঢোকার আগে কিছু যেরকম জুতোটা বাইরে খুলে যেতে হয় আর হাত পা ধুয়ে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। এটা খুব সুন্দর ব্যবস্থাপনা, সব জায়গায় হয়তো এই জিনিসগুলো হয় না। তাই ছেলেকেও ছোট থেকে যেহেতু এখানেই বড় হচ্ছে, এই অভ্যাসগুলো চেষ্টা করছি করার। হাত পা ধুয়ে তারপরে মন্দিরের মধ্যে ঢুকবে। ও কিন্তু নিজে থেকে এগুলো, যেহেতু জল ভালোবাসে, তাই জলে হাত পা ধুতে ওর কোনো অসুবিধা হয় না। এই মন্দিরের ভিতরে আমরা ঢুকে পড়েছি। মন্দিরের ভিতরটা আমাদেরকে দেখাতে পারবো না ভিডিও করে, তো বাইরেটাই আমাদেরকে দেখালাম। প্রথমে আমাদেরকে পুজোর জন্যে একটা টিকিট কেটে নিতে হয়, তারপরে পুজো দেবার পালা। সামনেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। ও কিছুতেই ক্যামেরার সামনে বা এইভাবে কোলে চেপে থাকবে না। সমস্ত কাজও হেঁটে হেঁটে দাঁড়িয়ে, মানে কাউরি কোলে চাপবে না। গাড়িতে চাপাও অবধি বলবে নিজেই চাপবো, এই হচ্ছে ওর কাজ। তারপরে পুজো টুজো হয়ে গেলে বাড়ি ফিরে আমরা রান্নার দুপুরের খাবার আয়োজনটা করছিলাম। একদিকে বসিয়েছিলাম, যেহেতু ওকেই প্রথমে পায়েসটা খাওয়াবো, তাই পায়েসটা বানিয়ে নিয়েছিলাম একদিকে। আর এই হচ্ছে প্রসাদগুলো, এইগুলো সবাইকে সাজিয়ে সাজিয়ে এক একটা কৌটোতে ভরে সবাইকে দিয়ে আসবো। আমার যে বন্ধু বান্ধবগুলো এখানে আছে, মা আমার ফ্লোরে আছে, তাদেরকে দেবো। রাতে যারা আসবে তাদের জন্য একটু রেখে দেবো। এই হচ্ছে আমার দুপুরের খাবারের আয়োজন আমার ছেলের জন্য। তো আমি সমস্ত কিছু ডেকোরেশন সার্ভ করে দিয়েছি, আমার ছেলেকে সাজিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। ও দেখছি একটা একটা করে খেয়ে নিচ্ছে, কিন্তু সব ভাতটা কিন্তু একা খেতে পারবে না, তাই আমার হেল্প তো দরকার। তাই আমি একটুখানি রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এলাম ওর কাছে খাওয়ানোর জন্য। আর ওর বাবা তুলছিল কিছু ছবি না তুললে তো হবে না, সেই ছবিগুলো সবাইকে পাঠাতে হবে। তারপরে আমারও কিছু কিছু কালেকশন থাকে, সেই জন্য ছবিগুলো নেওয়া। খুব সুন্দর। আর এই সাজানোর সময় এসেছিলো পাপিয়া, ও একটুখানি আমাকে দেখিয়ে দিয়েছে। আর এই যে আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি একটু করে। ও কিন্তু খাবারের টেস্ট না হলে খাবে না, ও সমস্ত খাবার কিন্তু টেস্ট চায়, তবে ও কিন্তু খেতে ভালোবাসে। আর এই যে এক একটা করে ভাত তুলছে, ও কিন্তু চেষ্টা করে, আমি ওই গোটা গায়ে মাখে ছড়াই, ওই জন্য আমি ওকে নিজের হাতে এতটা বেশি খেতে দিই না। আর পেটটাও ভরে না, ওই যে ফেললে আর ছড়াই, তাই একটু একটু করে আমি খাইয়ে দিই ওকে। যেটা নিজে খাবার, যেগুলো কেক ফল, সেগুলো ও নিজেই খেয়ে নেয়। খাচ্ছে আর একবার করে পুটুর পাটুর করে তাকাচ্ছে। একটা সবজি দিয়ে একবার খাইয়ে দিলাম। তারপর বিকাল হলে একদিকে রাত্রে খাবারের জন্য রান্নার প্রিপারেশন চলছিল, আর এই জায়গাটা নীলের বাবা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি একটু হেল্প করেছি, কিন্তু বেশিরভাগ এই যে সাজানোটা নীলের বাবাই করেছে। তারপরে রান্না বান্না হলে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে নিয়ে আমি চুপচাপ সাজুগুজু করে সবার সাথে গল্প করছিলাম। সবাই বলতে গেলে বেশি জনকে বলতে পারিনি। আমার এখানেই থাকেন তিনজন বন্ধু, আর পাশাপাশি দুটো বন্ধু থাকে, বন্ধু বান্ধবী, তারা এসেছে নীলের জন্মদিনে। তারা নীলকে সবাই খুব ভালোবাসে। আর এই যে বেলুনগুলো নিয়ে খুব খুশি, শুধু ফাটানোর চিন্তা। ভালোবাসে মানে ওই ফাটানোর চিন্তা, কী করে ফাটাবো, আর এগুলো খুলে সারা ঘর আমি ছড়িয়ে দেবো, এটাই ওর ভালোবাসা। বেলুনটাকে ঠিক বেলুন বলে না, ও বেলুন বলে, জানি না কী করে এটা শিখলো। আর এই যে ভিডিও কলিংয়ে রয়েছে আমার মা বাবা বোন, আর ওইদিকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই, আর এদিকে হচ্ছে আমার মাসিমণি। আর এই হচ্ছে কেক।
কেক, সেটা আমার পেস্ট্রি থেকে নেওয়া হয়েছিল। কেকটা অসাধারণ খেতে ছিল, দেখতেও খুব সুন্দর। আর নীলের তো কেক ভীষণ প্রিয়, যে কোনো কেক হলেই হচ্ছে, ও কেক খেতে ভীষণ ভালোবাসে। দেখুন কত সুন্দর লাগছে কেকটাকে। আরও কিন্তু টেবিলের ওপরে, যে টেবিলের নিচে থেকে তো কেকটা কাটতে পারবে না, ওকে টেবিলের ওপরেই চাপিয়ে দিয়েছিলাম। আর ও কতক্ষণে কাটবে আর মুখে ভরবে সেই অপেক্ষা ছিল, কিন্তু সবার তো ছবি তোলা শেষ হচ্ছিল না। আর এই যে কেক কাটা শুরু হয়ে গেছে, আর সবাই মিলে এলে কিন্তু খুব মজা হয়। আপনারাও আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবেন যেন ও ঠিকঠাকভাবে মানুষ হতে পারে। ও একবার বাবাকে একবার মাকে খাইয়ে দিচ্ছে। আর এখানে চলছে হাসি, এই হচ্ছে একসঙ্গে থাকার মজা। আর এরপরে এই কেকটা, মিষ্টি পায়েসটা আমি সবাইকে দিয়ে দেওয়ার পরে, এখানে আমার আশেপাশে আরও কিছুজন ছিল, তাদেরকেও একবার করে ওই কেক পায়েস আমি দিয়ে এলাম সবাইকে। তারপরে কিন্তু আমি একটুখানি ছবিও তুলে নিয়েছি সবার সাথে। জন্মদিনের ছবিটা। আমার সমস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়ে আছে, শুধুমাত্র এই যে কেকটার পায়েসটা সবাইকে দিয়ে এলেই হয়ে যাবে। আর কাকাইরাও নিয়ে নিল সঙ্গে একটা ছবি। কিন্তু দেখুন কেকটা কত সুন্দরভাবে খাচ্ছে। তারপরে হচ্ছে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে ফুল ফর্মে চলে এসেছি। এরপর খাবার দেওয়ার পালা। কেউ বলছে এখন খাবো না করে করে অনেকটাই আমাদের লেট হয়ে গেছিলো, কিন্তু কিছু উপায় নেই, খেতে বসতেই হলো। আর সবাই মিলে এক এক করে এই যে চারজন করে বসেছিল, আর বাকিজন যাদের খিদে পায়নি একটু পরে খেলাম এক এক করে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে আমার নিশ্চয়ই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।